বান্দরবান, যার পরতে পরতে ছড়িয়ে আছে মুগ্ধতা। প্রকৃতি যেন শিল্পীর তুলির আঁচড়ে সুনিপুণভাবে সেজে থাকে এখানে। হ্যাঁ দর্শক, আজ আমরা চলেছি রূপের রানী বান্দরবান। আমাদের আজকের এই আয়োজনে আপনাদেরকে দেখাবো একদিনে বান্দরবানে কি কি দেখবেন, কিভাবে দেখবেন তার বিস্তারিত। এখন আমরা আছি বান্দরবান চিটাগাং মহাসড়কে। একটু পরেই বান্দরবানের দুটি অন্যতম পর্যটন স্পট মেঘলা পর্যটন কেন্দ্র ও নীলাচল। সময় ও খরচ বাঁচাতে বান্দরবান শহরে ঢোকার আগে এ দুটি পর্যটন স্পট দেখে যাব আমরা। যেহেতু একদিনে অনেকগুলো স্পট দেখতে হবে, এজন্য বান্দরবান শহরে প্রবেশ করার আগেই আপনারাও বাস থেকে নেমে দুটি স্পট দেখে নিতে পারেন। এতে করে সময় ও খরচ দুইটাই বাঁচবে। দর্শক, আমাদের প্রথম গন্তব্য মেঘলা পর্যটন কমপ্লেক্সে চলে আসলাম। আমরা এর আগেও আমাদের চ্যানেলে এই মেঘলা পর্যটন কেন্দ্র সম্পর্কে একটা সুন্দর ভিডিও দিয়েছি, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিও দেখতে পারেন। আমরা আজকে এর ভিতরে ঢুকবো না, তবে আপনারা এর ভিতরে ঢুকলে বেশ কিছু ভালো ভালো জিনিস দেখতে পারবেন। যেমন এখানে কায়াকিং করতে পারবেন, আবার একটা উঁচু টিলা আছে, ওখানে যেতে পারবেন। সাথে হচ্ছে কেবল কার সহ বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে। মেঘলা পর্যটন কেন্দ্র থেকে বিদায় নিয়ে এখন আমরা চলেছি নীলাচল। নীলাচল পর্যটন কেন্দ্রে ঢোকার জন্য আপনাদেরকে এই রাস্তা বরাবর যেতে হবে। আর এইটা হচ্ছে সেই বান্দরবান সদরের রাস্তা। আপনারা বান্দরবান সদর থেকে একটু সামনেই হচ্ছে এই রাস্তা দিয়ে এই নীলাচল পর্যটন কেন্দ্রে যেতে হবে, বিশেষ করে মেঘলা পর্যটন কেন্দ্রের একটু পরেই। বান্দরবান চিটাগাং মহাসড়ক থেকে ডানের এই নীলাচল রোডে ঢুকে পড়লাম আমরা। নীলাচল মানে পাহাড় ও মেঘের লুকোচুরি। তাই বেশি মেঘ পেতে চাইলে সকাল সকাল বাস থেকে নেমেই সরাসরি চলে আসতে পারেন এখানে। দর্শক, আমরা চলে আসলাম সেই নীলাচল পর্যটন কেন্দ্রে। এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করছে। আর আমরা এখন দেখি টিকিট কাটবো। টিকিট হচ্ছে প্রবেশ মূল্য 50 টাকা প্রতিজন হচ্ছে 50 টাকা। আমরা ঢুকলাম হচ্ছে নীলাচলে ঢুকেই আপনারা প্রথমেই এমন একটা সুন্দর ভিউ পয়েন্ট পাবেন। এই দেখুন সামনে কি সুন্দর মেঘ আর নিরিবিলি পরিবেশ। আমরা একটু নিচে নামছি, দেখি নিচে দেখতে কেমন। কত দূর? ব্যাপক সুন্দর জায়গা যা। হ্যাঁ দর্শক, অসাধারণ জায়গা। নীলাচলে ঢুকে আপনারা প্রথম যে ভিউ পয়েন্ট পাবেন, সেই ভিউ পয়েন্টের নিচ দিয়ে নেমে সিঁড়ি বেয়ে নেমে সুন্দর একটা বসার জায়গা পাবেন। আর এখানে যে পরিবেশটা অসাধারণ জায়গা। আমি এর আগে আসছিলাম, কিন্তু আসলে তখন আমরা দেখিনি। দর্শক, এখন আমরা নীলাচলের সামনের দিকে যাব, বিশেষ করে যেখানে মেন ভিউ পয়েন্ট ওখানে যাব। আসুন আমাদের সাথে। দর্শক, আপনারা কিছুদূর এসে সামনে এই যেটা পথ পাবেন আর এখানে একটা পথ পাবেন। আপনারা দেখলে বুঝতে পারেন যে এখানে এই যে হচ্ছে কিছু নির্দেশিকা দেয়া আছে। এখানে ভিআইপি কটেজ, এদিকে স্বপ্নবাস কটেজ, এদিকে ট্রি হাউস, এদিকে জুমঘর, এদিকে ব্র্যান্ডিং শপের দিকে। আর এই সাইডে আপনারা যে নীলাম্বরী রেস্টুরেন্ট রয়েছে, নীলাম্বরী রিসোর্ট, তারপর সুইং অ্যান্ড থ্রিল। বিশেষ করে কিছু রিসোর্ট এদিকে, আবার কিছু রিসোর্ট এদিকে। তবে আমাদের নীলাচলের যে মেন ভিউ পয়েন্ট, সেটা কিন্তু এই পথ দিয়ে যেতে হবে আপনাদেরকে। নীলাচল আসলে আপনারা এই যে সুন্দর একটা পথ পাবেন, আর পথ দিয়েই হচ্ছে আমাদের সেই মেন ভিউ পয়েন্টে যেতে হবে। দর্শক, আমরা নীলাচলের সেই প্রধান যে ভিউ পয়েন্ট, আপনারা বিভিন্ন ছবি বা ভিডিওতে যেটা দেখেন, সেই ভিউ পয়েন্ট আসলাম। আর সামনের বান্দরবনের সুন্দর একটা ভিউ, বান্দরবন শহরের ভিউটা দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। দর্শক, এই নীলাচল হচ্ছে আমাদের যে বান্দরবন শহর রয়েছে সেখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। আর এখানে যে টাইগার পাড়া রয়েছে, টাইগার পাড়া যে উঁচু পাহাড়, সেই উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এই নীলাচলটা। আর নীলাচলে আপনারা আসলে বিশেষ করে সকালে যখন আসবেন তখন দেখবেন যে সুন্দর চারিপাশে মেঘে ভরে গেছে। আর এখানে
আর এপাশ দিয়ে মেঘ এপাশ দিয়ে পাস করে, খুব সুন্দর দেখায়। দর্শক, আমরা এবার নীলাচল থেকে রওনা দিলাম হচ্ছে বান্দরবন শহরে। দর্শক, আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন বান্দরবনের বেড়ানোর জন্য, তারা একটা কাজ করতে পারেন যে আপনারা শুরুতেই পড়বে হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র, তারপর হচ্ছে পড়বে হচ্ছে নীলাচল। আপনারা এই দুটো দেখে তারপর যাবেন হচ্ছে বান্দরবন শহরে আমাদের মতো। আর যদি আপনারা বাসে করে আসেন তখন অবশ্যই তো আপনাদেরকে চাঁদের গাড়ি অথবা সিএনজি ভাড়া করতে হবে, আর তখন আপনাদের অবশ্যই শহরে যেতে হবে। শহরে গিয়ে ওখান থেকে হচ্ছে আপনারা এইসব স্পটগুলো দেখবেন। এই তো চলে আসলাম বান্দরবন শহরে। বাসে করে দেশের যে কোনো প্রান্ত থেকে আসা যায় এখানে। ঢাকা থেকে নন এসি বাসের ভাড়া 800 থেকে 900 ও এসি বাসের ভাড়া 1600 থেকে 1800 টাকা কোম্পানি ভেদে। দর্শক, চলে আসলাম সেই ধনের চত্বর। আপনারা বান্দরবনের বিভিন্ন স্পটগুলো ঘুরতে চাইলে এখানে আসতে হবে আপনাদেরকে। এখান থেকে যে মাইক্রোবাস, জিপ ও পিক আপ মালিক সমিতির যে অফিস রয়েছে সেখান থেকে আপনারা এই যে চাঁদের গাড়ি নিতে পারেন, অথবা জিপ নিতে পারেন, অথবা সিএনজি রয়েছে, আপনারা সেগুলোকে নিয়ে বিভিন্ন স্পটেগুলোয় যেতে পারেন। দর্শক, আমরা সকালে নাস্তা সেরে এখন রওনা দিয়েছি সেই থানচি আলীকদম রোড দিয়ে। আর থানচি আলীকদম রোডেই আপনার হচ্ছে সেই শৈলপ্রপাত, ঝর্ণা, চিম্বুক, নীলগিরি এই রোডেই আপনারা পাবেন। আর এই যে রাস্তাটা অসাধারণ, উঁচু নিচু পাহাড়ি রাস্তা, খুব সুন্দর। আমরা আস্তে আস্তে মিলনছড়ি চেকপোস্টের ওখানে আসলাম, আর এসে হচ্ছে সামনে এই সুন্দর ভিউ। ওই সামনে দূরে দেখছেন যে সাঙ্গু নদী, আর এই সামনের অসাধারণ একটা ভিউ। আপনারা নীলগিরি যাওয়ার পথে অবশ্যই এখানে একটু দাঁড়াবেন। এখানে দাঁড়ালে আপনাদের অবশ্যই ভালো লাগবে, এত সুন্দর জায়গা। দেখুন, শুধু ভিউটা দেখুন, সামনের ভিউটা দেখুন। যাই হোক, এখানে আর বেশি সময় দাঁড়াবো না, কারণ আমাদের এখনও অনেক স্পট দেখা লাগবে। দর্শক, আপনারা যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাহলে খুবই সাবধানে চালাবেন, কারণ খুব উঁচু নিচু রাস্তা এবং খুব আঁকাবাঁকা। খুব সাবধানে না চালালে আসলে খুব রিস্কি থাকে। আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে খুবই সাবধানে গাড়ি চালাবেন। শুধু সামনের যে পাহাড়টা ভিউ দেখুন, এবং একসঙ্গে রাস্তার ভিউটা দেখুন, কি অসাধারণ একটা ভিউ। আমরা খুব সম্ভবত শৈলপ্রপাত ঝর্ণা রয়েছে তার কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, অবশেষে আমরা সেই শৈলপ্রপাত ঝর্ণা চলে আসলাম। এই যে বেইলি ব্রিজটার পরে হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। তো একটা তরমুজ দেন তো, আর একটা দেন, জাম্বুরা দেন একটা। দর্শক, আপনারা শৈলপ্রপাত ঝর্ণায় আসলে এই যে আদিবাসীদের অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে, যেখানে ফলমূলের দোকান রয়েছে, সেখানে আপনারা এমন কিছু খেতে পারবেন। আর এই হচ্ছে পাহাড়ি তরমুজ না, এটা হচ্ছে পাহাড়ি তরমুজ, তো ওনারা কেটে রাখছে ভালোভাবে। আর এখানে পেঁপে আছে, এখানে আনারস, আর এই হচ্ছে দেখছেন যে পেয়ারা। আপনাদের কলা কত করে? কলা এটা কি কলা? চম্পা কলা। হ্যাঁ, আর তারপরে কী ফল বলেন এটা? পিপা ফল।
10 কত এইগুলো কত মোট দাম কত এটা? 80 টাকা। পরে খাবেন নাকি? তাহলে অর্ধেক নেই, এত খাবেন নাকি? অর্ধেক নেই, হ্যাঁ তাহলে অল্প দেন। দর্শক আমরা নিচে নামছি শৈলপ্রপাত ঝর্ণার নিচে, দেখি এখন ঝর্ণায় কতটুকু পানি আছে। ঝর্ণার কিছুটা শব্দ শুনতে পাচ্ছি আমরা। আর এখানে আদিবাসীদের বিভিন্ন রকম কাপড় চোপড় আছে যেগুলো ওনারা বিক্রি করছে, মাপলা আছে। আপনার ইচ্ছা করলে যেখান থেকে ওনাদের এই যে কাপড় চোপড়গুলো কিনতে পারেন। আর এখন দেখি সামনে দেখি কি অবস্থা। হ্যাঁ দর্শক, মোটামুটি ভালোই পানি আছে। দর্শক আপনারা বান্দরবন আসলে অবশ্যই সিটি ট্যুর হিসাবে এই শৈলপ্রপাত ঝর্ণাটি দেখে যাবেন। এখন বর্ষাকাল, মোটামুটি পানি যথেষ্ট আছে। আর এখানে খুবই পিচ্ছিল, খুবই সাবধানে আপনারা হাঁটাচলা করবেন, নিচে না গেলেই ভালো হয়, কেননা এখানে দুর্ঘটনা খুব অহরহ ঘটে, খুবই পিচ্ছিল। আর শৈলপ্রপাত ঝর্ণা থেকে এখনকার মতো এই অবস্থা। আমরা যাচ্ছি হচ্ছে সেই এখন বর্তমানে চিম্বুক, ওখানকেই দেখা হচ্ছে। দর্শক পাহাড়ি জাম্বুরা খুব মিষ্টি, খুব সুন্দর। আর এই হচ্ছে তরমুজ, না আপনার সবাই নাও। তো জাম্বুরাটা খুব মিষ্টি আর রস, খুব রস। আমাদের এলাকায় জাম্বুরা তো মানে রস কম থাকে। তরমুজটা অত মিষ্টি না, এটা খুব ভালো। জাম্বুরাটা খুব ভালো, কিন্তু তরমুজটা অত মিষ্টি না। তরমুজ তো বালি মাটিতে ভালো হয়। অবস্থা দর্শক, এখানে আসলে আমরা না দাঁড়িয়ে আর পারলাম না। আপনার অবস্থা দেখুন, যে চারিপাশে শুধু ভিউটা দেখুন, মানে চোখ জুড়িয়ে যাবে আপনাদের আসলে। নিচে কি সুন্দর একটা উপত্যকা। আমরা ওই ভিউ পয়েন্টটা দেখা শেষে আবার রওনা দিলাম। একটু পরেই ওয়াই জংশন, যেখান থেকে রুমা ও থানচি যাওয়ার পথ আলাদা হয়ে গেছে। সেনাবাহিনীর চেকপোস্টে এনআইডির ফটোকপি ও নাম ঠিকানা এন্ট্রি করে আমাদেরকে যেতে হবে নীলগিরি। হ্যাঁ দর্শক, এই হচ্ছে ওয়াই জংশন। আমরা যাব হচ্ছে নীলগিরি, এর জন্য আমরা সোজা যাচ্ছি। অবশেষে চলে আসলাম চিম্বুক পর্যটন কেন্দ্রে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফিট উচ্চতায় চিম্বুক পাহাড়েই এই চিম্বুক পর্যটন কেন্দ্রটি অবস্থিত। বান্দরবন সদর থেকে এর অবস্থান 23 কিলোমিটার দূরে। আপনারা চাইলে প্রকৃতির এই অসাধারণ রূপের মাঝে চিম্বুকের নিজস্ব কটেজে রাত কাটাতে পারেন। চিম্বুক থেকে আমরা আবার রওনা দিলাম সেই নীলগিরির উদ্দেশ্যে। রাস্তা
দর্শক, আমরা এই যে সামনেই টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসলাম। এটা নীলগিরি ঠিক আগেই আর চিম্বুকের পরে, ঠিক টাইটানিক জাহাজের আদলেই তৈরি করা এই ভিউ পয়েন্টটা। আপনারা আসুন আর সামনে দেখুন যে কী সুন্দর একটা ভিউ, একেবারে ফাঁকা এখানে সামনেটা, আর দূরের সেই সুন্দর পাহাড়। দর্শক, টাইটানিক ভিউ পয়েন্ট দেখা শেষ, এখন আমরা আবার রওনা দিচ্ছি সেই নীলগিরি পথে। এখানে যারা আসবেন আপনাদের অবশ্যই পছন্দ হবে। আর পাহাড়ি গাড়িগুলো আসলে ভয়ঙ্কর, তার আমাদের বেলি যাচ্ছে না মনে হচ্ছে। আর সামনে একটা সুন্দর বট গাছ, আর বট গাছের পরেই হচ্ছে চরম ভিউ। দর্শক, শুধু অবস্থাটা দেখেন। দর্শক, আমরা চলে আসলাম সেই বহুল কাঙ্ক্ষিত নীলগিরিতে। এখন আমাদের গাড়ি আমরা উপরে পার্কিং করেছি। আর আপনারা আসলে প্রতিজন টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা, আর আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য 200 টাকা। আমাদের গাড়িটা অলরেডি ভিতরে ঢুকছে, এখন আমি ঢুকছি ভিতরে। আপনারা চাইলে নীলগিরিতে থাকতে পারেন, এখানে রিসোর্ট ভাড়া পাওয়া যায়। তবে নীলগিরিতে থাকার জন্য আপনাদেরকে আগাম যোগাযোগ করতে হবে। এখানে মূলত যে ঘরগুলো আছে সেগুলো তো সহজে পাওয়া যায় না। তবে আপনারা যারা এখানে থাকতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন। আর নীলগিরিতে আসলে আপনাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এই নীলগিরি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। দর্শক, আমার সামনে হচ্ছে সেই নীলগিরি হেলিপ্যাড, আর ওই জায়গাটা অনেক সুন্দর। আমরা যাব, গিয়ে দেখি যে কী অবস্থা। আর আসলে নীলগিরিটা ফুল পরিবেশটা খুব অসাধারণ। আমরা যদি বান্দরবনের সিটি ট্যুরে যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো যদি র্যাঙ্কিং করি তাহলে অবশ্যই নীলগিরি 1 নম্বরে থাকবে। এর যে পরিবেশ, আর বিশেষ করে আর্মি পরিচালিত, তো আপনার অসাধারণভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। খুব সুন্দর জায়গাটা। এই তো সামনেই সেই হেলিপ্যাড, নীলগিরি হেলিপ্যাড। আর আপনারা যদি সকালে এই জায়গাটা আসেন তাহলে দেখবেন যে মেঘে ভরা, অসাধারণ একটা ফিল পাবেন। হ্যাঁ দর্শক, আমাদের নীলগিরি অভিযান এখানেই শেষ। আমরা আবার ফিরে যাচ্ছি। তবে এখন আমরা যাব হচ্ছে সেই স্বর্ণ মন্দির দেখে হচ্ছে আমাদের বান্দরবন সিটি ট্যুরটা শেষ করব। চলুন আমাদের সাথে। চলে আসলাম স্বর্ণ মন্দির, বান্দরবনের সেই গোল্ডেন টেম্পল, পাহাড়ের চূড়ায়। যদিও এখন মন্দিরটা বন্ধ, তবু আমরা যাব, সামনে গিয়ে দেখি যাওয়া যায় কিনা। আর যদি না যাওয়া যায় তাহলে ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো বান্দরবনের সেই বিখ্যাত স্বর্ণ মন্দির। হ্যাঁ দর্শক, স্বর্ণ মন্দিরটি পর্যটকদের জন্য বন্ধ থাকায় এর ভিতর ঢোকা সম্ভব হয়নি। তবে দূর থেকেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই টেম্পলটির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের বান্দরবন সিটি ট্যুর এখানে শেষ হলো।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্থতা ও মঙ্গল কামনায় আজ পর্যন্তই। আল্লাহ হাফেজ।